নকল যদি হয়ে থাকে, নকল আমল যদি হয়ে থাকে, আল্লাহর কাছে দরবারে মাফ চাই যেন আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করে দেন। আমরা যেন আসল আমল করতে পারি সে তুমি। মানুষকে দেখাবো আল্লাহ, আল্লাহ সকলকে তুমি খাঁটি আমলদার, খাঁটি ওলি হওয়ার আমাদেরকে তৌফিক দান করো। গরিবে নামাজের উসিলায় খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির উসিলায়, তারা নকল ওলি ছিলেন না, হাকিকি আসল ওলি ছিলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আসল ওলি ছিলেন। আমাদেরকেও তাদের মতো আমলদার এবং বেলায়েত নসিব করে দাও, দান করে দাও। সকলে বলুন আমিন। আমরা যেন নকল হই না, আমরা যেন আসল থাকতে পারি। সকলে বলুন আমিন। আমার গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, তিনি দাওয়াতের কাজের জন্য যাচ্ছেন। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত, মুসলমান বানানোর দাওয়াত, হাকিকি দাওয়াত এবং তরিকতের দাওয়াত, আল্লাহর ওলি বানানোর জন্য দাওয়াত, ইলমে বেলায়েতের দাওয়াত দিতে সফরে গেছেন। সফরে যাইতেছেন, পথিমধ্যে দেখলেন কি, এটা খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাই, তিনি মুসলিম কান্ট্রিতে বসবাস করতেছিলেন না বিধর্মী কান্ট্রিতে? ভারত যারা বসবাস করে তারা বেশিরভাগ ছিল কি খ্রিস্টান না হিন্দু? তো হিন্দুর মধ্যে অনেক জাত আছে, হিন্দুর মধ্যে অনেক জাত আছে। কেহ সূর্য পূজা করে, কেহ চন্দ্র পূজা করে, কেহ অগ্নি পূজা করে, করে না? অনেক জাত আছে। তো খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই প্রতিমধ্যে দেখতে পাইলেন এক দল অগ্নি পূজারী আগুনকে পূজা করতেছে। গরিবে নওয়াজ জিজ্ঞাসা করলেন, বাবারা তোমরা কি করতেছ? লোকেরা বলে, আমরা অগ্নি পূজা করতেছি। কেন কেন পূজা করতেছ? কেন? কোন লাভে? অগ্নি পূজা করতে গেলে, অগ্নি পূজা করতে যে তোমরা কি লাভবান হইছ? কি লাভবান হইছ? দুনিয়াতে কোন শান্তি পেয়েছ? হিন্দুর লোকেরা বলে, মোল্লা শুনে নাও। অনেকে তো মোল্লা বলে না। আমাদের দেশেও তো যদি একটু পাঞ্জাবি টুপি পাগড়ি পরে যায় তাহলে কি লাগে? মোল্লা বলে। তাহলে আসলে তো মোল্লা, আল্লাহ, এই মোল্লা এটা হলো শহীদ ভাষা। মোল্লা, এই মোল্লার ব্যাখ্যা আমি করতে যাব না। কেন জিজ্ঞাসা করছো? আমরা উপকার পাই কি না পাই আমরা জানি। আমরা উপকারের জন্য অগ্নি পূজা করতেছি। খাজা বাবা, খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করলেন, কি উপকার পাওয়ার জন্য অগ্নি পূজা করতেছ? কয় যে আমরা শুনেছি মৃত্যুর পরে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে জাহান্নাম এবং জান্নাত হবে। আমরা জাহান্নামের আগুন হবে, জাহান্নামের আগুন জ্বলতে হবে, আগুনে জ্বলতে হবে। সেই জাহান্নামের আগুনকে ভয় করে এই দুনিয়ার আগুন পূজা করতেছি, যেন ওই আগুন আমাদেরকে জাহান্নামের আগুনে না জ্বলায়, আমরা আমাদেরকে যেন খাতির করে, উপকার করে। আমরা পূজা করতেছি এই জন্য যে জাহান্নামের আগুন আমাদেরকে যেন স্পর্শ না করতে পারে, মায়া করে, মহব্বত করে। ঠিক আছে?
তোমরা আগুন পূজা করছো, অগ্নি পূজা করছো, একবারে পরকালের কথা ভয় করে। তো বড় পরকালের কথা তো আসি, এখন দুনিয়ায় কিছু উপকার পাবা না। অগ্নি পূজা করতেছো, দুনিয়ার কোনো উপকার পাবা না। জাহান্নামের আগুন তো হলো এই আগুন না, আর এই আগুন জাহান্নামের আগুন না, জাহান্নামের আগুন এই আগুন না। তোমরা এই দুনিয়ার আগুন, লাকড়ির আগুন, মোমের আগুন, তৈলের আগুন, এরা এই পূজা করতেছো, ভক্তি করতেছো, শ্রদ্ধা করতেছো। তাহলে তোমরা যেই আগুনকে শ্রদ্ধা করতেছো, ভক্তি করতেছো, মহব্বত করতেছো, ভালোবাসতেছো, পূজা করতেছো, এই আগুনে তোমাদের কি এখন খাতির করবে, মহব্বত করবে? একটু জানতে চাই। যদি তোমাদের বিশ্বাস হয় যে আগুনকে পূজা করে 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 আগুনকে তোমাদেরকে মহব্বত করবে, তাহলে আমি দেখতে চাই তোমরা একটুখানি হাত আগুনের মধ্যে দিয়ে দেখাও, এই আগুন তোমাদেরকে পূজা করতে করতে খাতির করছে না করছে। যদি আগুনের মধ্যে হাত ঢুকাইয়া দেখাইতে পারো, যদি না পড়ছে, তাহলে তোমাদের অগ্নি পূজা আমি মনে করছি যে হয়তোবা ঠিক। আর যদি আগুনের মধ্যে দিয়া যদি দেখাইতে পারো যে না জ্বলতেছে, তাহলে এটা আমি মনে করি এটা ভুয়া, এটা তোমাদের কাল্পনিক, এটা হলো একবারে সরাসর নাজায়েজ, এটা হলো শিরকি আমি মনে করি। এখন হিন্দুদের মধ্যে এক লিডার বলল, মোল্লা, মোল্লা, যদি আমরা হাত দিয়ে আগুনের মধ্যে দেখাইতে পারি, তাহলে আমাদের ধর্ম আসবা, আমাদের ধর্ম কি মানবা? ঠিক আছে, তোমাদের জবাব আমি পরে দিচ্ছি। যদি আগুনে যদি তোমাদেরকে পুড়ে, তাহলে কি এটা মিথ্যা ধর্ম, মিথ্যা আকীদা বিশ্বাস বলো কি তোমরা বিশ্বাস করবা? শর্ত হোক, লিখিত পরিত হোক, সাক্ষীর মাধ্যমে আলোচনা হোক, ঠিক আছে। আর আমিও আগুনের মধ্যে হাত দিয়ে দেখাবো, আর তোমরাও দেখাবো, ঠিক আছে। এখন হিন্দুরা তো ভয় করে, মনে মনে ভয় করে যে আগুনে দিলে, হাত দিলে কি খাতির করবে? এই জন্য আমার পীর মুর্শিদ কেবলা, মগবাজারের আব্বা হুজুর কেবলা মাঝে মাঝে বৃহস্পতিবারে মোম বাতি ধরাইয়া তারপরে দেখছো, এই আসো, আঙ্গুল দাও, আঙ্গুল দাও, এই কয়েকজন আঙ্গুল দিত, এই বাস্তবে শিক্ষা দিতেন যে এই আঙ্গুল দাও, আঙ্গুল দিত, আর চিল্লেনি মারতো, সহ্য করতে পারি না, পড়ে গেল। এক ব্যক্তি আঙ্গুল পুড়েও গেল। পীর সাহেবের আল্লাহ নবীর হুকুম, আগুনের মধ্যে হাত রাখতে বলছে, আঙ্গুল রাখতে বলছে, ও আর আঙ্গুল থেকে আর সরায় না, পাগলা সরা সরা সরা, আর সরাইতে গিয়ে পুড়ে গেছে। যাই হোক, এই জাহান্নামের আগুন কেমন আগুন আমার পীর মুর্শিদ কেবলা বাস্তবে এখন পরীক্ষা করার জন্য, সহ্য করতে পারবা কিনা এই জন্য বাস্তবে এই ট্রেনিং দিছে। এই মোমের বাতির আঙ্গুলের উপরে আঙ্গুল দিয়া। তো যাই হোক, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তোমাদের সাথে আর আমার সাথে একটা চুক্তি হোক, যদি আগুনের খাতির করে তোমাদেরকে, তাহলে তোমাদের ধর্ম আমি মানব, আর যদি খাতির না করে আমার ধর্ম, আমার দিনকে, আমার ওয়াদেনকে তোমরা কি মানবা? সুবহানাল্লাহ বলে। ঠিক আছে, মানবো কি না মানবো এটা হলো পরের দেখা যাব। আপনি তো এখন এই দেখাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আপনি এখন দেখাইয়া দেন। এখন হিন্দু ব্যক্তিরা কোনো রাজি হইল না। পরে আমার খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই বলছেন যে শোনো, আমরা তো মুসলমান, আমরা ইবাদত করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে সিজদা করি, আল্লাহর হুকুম আহকাম মানে। আমরা নামাজ পড়ার জন্য, শিখার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাই, মসজিদে যাই। আমরা জামাতে নামাজ পড়ি, আল্লাহর ওলিদের পিছনে আমরা নামাজ পড়ি, আদায় করি, জামাতে আদায় করি। এবং ইমাম সাহেবদের পিছনে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি। আমরা শরীর গঠিত, আমরা মানুষ, আমরা টুপি পরিধান করি, জুব্বা পরিধান করি, পায়জামা পরিধান করি, লঙ্গি পরিধান করি, এবং আমাদের পায়ের তলেও জুতা পরিধান করি। আমার শরীর নয়, আমি তোমাদেরকে দেখাইতে চাই নামাজীদের শরীরের যারা যে কিছু লাগবে, যেমন শরীরে কাপড় লাগে, গেঞ্জি লাগে, জামা লাগে, পাগড়ি লাগে, টুপি লাগে, মানুষের চামড়ার সাথে মিলিত হয়ে এই পোশাক পরিধান করে, শরীরের সাথে লেগে থাকে, এবং মানুষের পায়ের তলে জুতা থাকে। আমার পায়ের তলায় একটি জুতো আছে, পঞ্চ, রাবারের পঞ্চ। হ্যাঁ, এই রাবারের পঞ্চ যদি থাকে তাহলে আগুন ধরার সাথে সাথে কি ধরিয়ে যায়। উপস্থিত জনগণ, হিন্দুরা, তোমরা বলো আমি কি হাত দিব, না আমার মাথার টুপির দিব, না আমার শরীরের পরিধেয় পোশাক জামা কাপড় দিব, আমার লঙ্গি পায়জামা দিব, না জুতা দিব? এক হিন্দু ব্যক্তি উঠে বলেন, কাপড় তো পরতে সময় লাগবে, কিন্তু পঞ্চ পরতে কোনো সময় লাগবে না। ও মোল্লা, তুমি দেখাইয়া দাও তোমার পায়ের পঞ্চ আগুনের মধ্যে ফেলে দিয়ে দেখাইয়া দাও যে পরে কিনা। ওরা বিশ্বাস করছিল যে জুতা আগুনের মধ্যে রাখার সাথে সাথে যেই কথা সেই কাজ। আমার গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের পায়ের মোবারক থেকে জুতা খুলে এই আগুন ধরানোর অবস্থায় আগুনের মধ্যে ফেলে দিল। আগুন ধরাইতে গিয়া অনেক কাঠ জমা করেছিল, তৈল জমা করেছিল, আগুনে তৈল শেষ করে দিছে। আগুনে লাকড়িগুলি পুড়ে ছারখার হয়ে করছে এবং ছাই বানিয়ে দিয়েছে। কিন্তু আগুন স্তব্ধ হলো, আগুন নিভিয়ে গেল। হিন্দু ব্যক্তিরা সমস্ত ছাই এখন সরাইতে লাগলো। সমস্ত ছাই সরাইতে গিয়ে দেখি কি নিচে অক্ষত জুতা, জুতা যেইভাবে আগে ছিল সেইভাবে এখন পর্যন্ত সেইভাবে আছে। জুতার একটা ফিতাও ছিঁড়ে পড়ে নাই, একটু পাশও কোনো রাবারও পড়ে নাই, সমস্ত আগের জুতা আগের মতোই আছে। হিন্দু ব্যক্তিরা, হিন্দু জাতিরা
তোমাদের বিশ্বাস হয়েছে কি? কয় যে না, এটা তো রাবার। তাহলে একটু হাত দিয়ে দেখেন না, একটু হাত দিয়া দেখেন। বলে ঠিক আছে, আসো, আমি হাত দিয়েছি, হাত দিয়ে দেখাইতেছি। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হক হয়ে যায়। হাদিসের কুদসি যেই বান্দা আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করতে পারে, তাকে রাজিও খুশি করতে পারে। আল্লাহ যদি ওলা হয়ে যায়, তাহলে ওই অলিদের হাত আল্লাহর হাত হয়ে যায়। গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহির হাত আগুনে রাখা মাত্র আগুনকে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ও আগুন, তোমার পাওয়ার, তোমার তেজ, আগুনের ক্ষমতা যে কি আমি আল্লাহ দিয়েছি, সে ক্ষমতা রহিত হয়ে যায়। তোমার কাছে আর যেন আগুনের তেজস্ব পাওয়ার, আগুনের ক্ষমতা না থাকে। যেমনি ভাবে হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নি কুণ্ড যেমনি ভাবে আগুন আরাম হয়েছিল, শীতল হয়েছিল, আগুনের ক্ষমতা থাকছিল না, সেইভাবে তুমি হয়ে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আগুনের কূপে দিল, আগুন কি হয়েছিল? একবারে ফুলের বাগান, একবারে শীতল হয়ে গেছিল। কোনো বরফ ঠান্ডাও এমন ভাবে না, আর আগুন তো না, একবারে আরামদায়ক শীতল অবস্থা হয়েছিল। সেইভাবে হয়ে যাও। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই আগুনের মধ্যে হাত রাখার সাথে সাথে আগুনের ক্ষমতা আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিলেন। হিন্দু জাতিরা দেখতেছেন আগুন জ্বলতেছে, সুবহানাল্লাহ বলেন, তাদের চোখে দেখতেছে আগুন জ্বলতেছে। কতক্ষণ পরে হিন্দুরা ব্যক্তি বুঝতে পারলো যে এখন আর হাত নাই, পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে খাজা মাইনুদ্দিনকে চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছেন যে আপনার হাত এখন তুলেন, বাহিরে আনেন। যেই মাত্র হাত বাহিরে নিলেন, বাহিরে আনলেন, আগের হাতের মতো এখনো হাত রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা আল্লাহ পাকের হেফাজতের মধ্যে থাকেন। এই জন্য কিতাবে আসছে আল্লাহর নবীগণ হলেন মাসুম, আর আল্লাহর ওলিগণ হলেন মাহফুজ। আল্লাহর নবীগণ হলেন কি? মাসুম। আর আল্লাহর ওলিগণ হলেন কি? মাহফুজ। অর্থ কি? মাসুম, আল্লাহর নবীগণ হলেন মাসুম, অর্থ হলো আল্লাহর নবীগণ নিষ্পাপ, আর আল্লাহর ওলিগণ মাহফুজ। অর্থ কি? আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন, হেফাজত করে রাখেন। এই জন্য আল্লাহর ওলিগণ মাহফুজ বলা হয়। আল্লাহ তাআলার হেফাজতে থাকেন। আল্লাহ তাআলা তাদের ওলিদের দ্বারা কোনো গুনার কাজ করান না। সুবহানাল্লাহ। এই জন্য গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কারামত, অসংখ্য কারামত, সত্যিকারের কারামত। যার আজানে কি হয়েছিল, একবারে হিন্দুদের মূর্তি পূজা খানা, হিন্দুদের মন্দির একবারে আজানের শব্দের কারণে ভেঙ্গে চুরমার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তার একজন খাদেম দরবেশ, খাদেমের যে পাওয়ার, আল্লাহর ওলিদের যে খাদেমের পাওয়ার, এখন বর্তমানে কামেল ওলিদের কাছেও নাই। আগেকার জমানার আল্লাহর ওলিদের খাদেমের পাওয়ার, গাউসে পাকের
তো কথা শান আলাদা কথা। গাউসে পাকের দরবারের যে কুকুরের কারামত, কুকুরের শান এখন আমাদের দেশের এই বর্তমান অলিদের মাঝে নাই, যে কুকুরের যে ক্ষমতা আসিল। যাই হোক, আল্লাহর অলিদেরকে ছোট করতে চাই না। কামেল অলি, হক্কানি অলি আল্লাহ পাকের দরবারে কামিলি হক্কানি, তাদের মর্যাদা অপরিসীম। আল্লাহ তাআলার কামেল অলিদেরকে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন হক্কানি অলি আল্লাহর কেরামদের উসিলায় আমাদের বাংলাদেশকে যেন আবাদ রাখেন। বলুন আমিন। আমাদের বাংলাদেশ অলি আল্লাহর দেশ, অলি আল্লাহ দেশ। এই জন্য কবি বলছেন, এ যে সেই পাক ভূমি খান জাহানের, এই লীলা